আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড ফান টিভি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্পেশাল কাচ্চি বিরিয়ানি রেসিপি। কাচ্চি বিরিয়ানির কথা মাথায় আসলে আমরা ভাবি কিভাবে রান্না করব, পোড়া লেগে যাবে কিনা, খেতে মজা হবে কিনা, মাংস সিদ্ধ হবে কিনা। এই সব সমস্যার সমাধান নিয়ে আজকে আমার এই ভিডিও। রান্নার শুরুতেই আমরা বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আমি এখানে 2 কেজি বাসমতি চাল নিয়েছি, তাই 2 কেজি গরুর মাংস বড় বড় টুকরো করে কেটে ধুয়ে নিচ্ছি। এবার আমরা রেডি করব কাচ্চির আলু। আলুগুলোকে আমি বড় বড় করে কেটে খাবার রং দিয়ে মাখিয়ে ভেজে নিব। আমার কাছে কাচ্চিতে সবথেকে স্পেশাল জিনিস হচ্ছে কাচ্চির আলু। কেন জানি না, আমার মনে হয় কাচ্চির মাংসের তুলনায় কাচ্চির আলু বেশি মজাদার। এবার আমরা রেডি করে নিব রং। কাচ্চিতে রং দিতেই হবে এমন কোনো কথা নেই, তবে দিলে দেখতে খুব ভালো লাগে। সবসময় রান্নার শুরুতেই আমি সবগুলো উপকরণ রেডি করে রাখি, তাহলে রান্নার সময় আর কোনো ঝামেলা পোহাতে হয় না। এবার আমরা রেডি করে নিব মাওয়া। কাচ্চিতে মাওয়া খুব ইম্পর্ট্যান্ট একটি উপকরণ। মাওয়া কাচ্চিতে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড করে। মাওয়া তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ। এবার এই গুঁড়ো দুধে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ব্যাস, এবার খুব ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের মাওয়া তৈরি। এবার আমরা চলে যাব আমাদের রান্নার মেইন প্রসেস, অর্থাৎ মাংস প্রিপেয়ার করতে। মাংস প্রিপেয়ার করার জন্য প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিব তেল, গুঁড়া দুধ, টমেটো সস ও সয়া সস। আমি এখানে 2 কাপের মতো তেল, 2 টেবিল চামচ টমেটো সস ও সয়া সস ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। কাচ্চি রান্নার জন্য আমি পাকিস্তানি প্যাকেট মশলাটি ব্যবহার করছি। আপনারা চাইলে দেশীয় কাচ্চি বিরিয়ানি মশলার প্যাকেট ব্যবহার করতে পারেন। 2 কেজি চালের জন্য আমি এখানে 2টি প্যাকেট ব্যবহার করেছি। এবার আমরা এখানে অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা ও টক দই। আমি এখানে 1.5 কাপের মতো টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। ট্রাই করবেন একটু সময় নিয়ে মাংসটা ম্যারিনেট করার। রান্নার স্বাদ অনেকটা ডিপেন্ড করে ম্যারিনেশন কতটা ভালো হচ্ছে তার উপর। এবার আমরা অ্যাড করব কাঁচামরিচ। আমি এখানে 10 থেকে 15টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। এবার আমরা এখানে দিয়ে দিব আলু বুখারা। আলু বুখারাগুলো মাংসের ভিতরে গেঁথে দিতে হবে। এবার আমরা এখানে দিয়ে দিব গোটা মশলা। গোটা মশলা হিসেবে আমরা ব্যবহার করছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। 5 থেকে 6টা এলাচ, 2 থেকে 3টা দারচিনি আর 4 থেকে 5টি লবঙ্গ। অথেন্টিক কাচ্চির একটি বিশেষত্ব হচ্ছে স্মোকিনেস। স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আমরা এখানে 1 টুকরো কয়লা জ্বালিয়ে সামান্য ঘি দিয়ে ধোঁয়া তৈরি করে নিয়েছি। এবার এই কয়লা মাংসের উপর দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এখানে আমরা একটি পাতিলে বেশি করে পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা বাসমতি চালগুলোকে 60% সিদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সিদ্ধ করার জন্য আমরা পানিতে দিয়ে দিচ্ছি গোটা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ। দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিলে চালগুলো লেগে যায় না আর নতুন একটা ফ্লেভারও পাওয়া যায়। পানিতে বলক চলে আসলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো। চালগুলো 60% সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে সেঁকে নিতে হবে। ঠিক 10 মিনিট পর পাতিলের ঢাকনা খুলে দিতে হবে। এবার আমরা চলে যাব কাচ্চির লেয়ারিংয়ে। প্রথম লেয়ারে আমরা দিয়ে দিচ্ছি 60% সিদ্ধ করে রাখা বাসমতি চাল। এবার এর উপর ছিটিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা আর আগে থেকে তৈরি করে রাখা মাওয়া। এবার চলে যাচ্ছি সেকেন্ড লেয়ারে। আবারও দিয়ে দিচ্ছি বাকি চালগুলোকে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে।
সেকেন্ড লেয়ারে আমরা আবারও দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এবার চালগুলোতে কয়েকটা ফুটো করে আমরা এখানে দিয়ে দিব লিকুইড দুধ। দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা রং। এবার আমি এখানে ব্যবহার করছি 1 চা চামচ সিরকা। সিরকা ব্যবহার করলে কাচ্চির অথেন্টিক গ্রান এবং ফ্লেভার দুটোই পাওয়া যায়। এখন আমাদের কাচ্চি রান্নার জন্য একদম রেডি। কাচ্চির ঢাকনা খুব ভালোভাবে সিল করার জন্য আমরা এখানে আটা ব্যবহার করছি। অবশ্যই খেয়াল রাখতে হবে কাচ্চির ঢাকনা যেন খুব ভালোভাবে সিল করা হয়, কোনো রকম বাতাস যেন না বের হয়। ঢাকনা বন্ধ থাকার কারণে পাতিলের ভিতর যে তাপমাত্রা তৈরি হবে সেই তাপমাত্রায় আমাদের মাংস সিদ্ধ হবে। এবার রান্নার পালা। প্রথমে চুলায় একটি তাওয়া বসিয়ে তার উপর আমরা পাতিলটিকে বসিয়ে দিব। এবার 15 মিনিট হাই হিটে রান্না করতে হবে। এরপর চুলার আঁচ কমিয়ে মিডিয়াম লোতে এনে রেখে দিতে হবে আরও 1.5 ঘন্টার জন্য। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল বিফ কাচ্চি বিরিয়ানি। আলহামদুলিল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনার কাচ্চি বিরিয়ানি। আজকে বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।